আমাদের কক্সবাজার ট্রিপ ব্লগের এটাই থাকছে লাস্ট পার্ট। সব মিলিয়ে আমরা টোটাল 4 দিনের একটা ট্যুর দিয়েছিলাম। সো লাস্ট 2 ডেজ আমরা কক্সবাজারে কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটা। আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অ্যাজ ইউজুয়াল সকালবেলা চলে গিয়েছিলাম সমুদ্র দেখতে, কিন্তু এদিন এত ভোরবেলা সমুদ্র পাড়ে যাই নাই। খুব সম্ভবত তখন সকাল 8টা কি 9টা বাজে। ঝড়ের পরে গত 2 দিনে কক্সবাজারের ওয়েদার মোটামুটি স্টেবল হয়ে গিয়েছিল, তাই এই সুন্দর ওয়েদারে সমুদ্র পাড়ে গিয়ে অনেকগুলো ভিটামিন ডি উপভোগ করে আসলাম। মানে সূর্যের প্রখর তাপ আর কি। প্রায় 1-1.5 ঘন্টা সমুদ্র উপভোগ করার পরে আমরা সকালে নাস্তা করার জন্য চলে আসি। সকালের নাস্তা হিসেবে এদিন আমরা খেয়েছিলাম ডিম ভুনা আর খিচুড়ি, and this was super tasty. and নাস্তা শেষে আমাদের 1 কাপ চা তো মাস্ট লাগবেই লাগবে। এরপরে আমরা হোটেলে ব্যাক করে হালকা পাতলা রেস্ট নিয়ে আবারও বের হয়ে যাই। আবারও সাগর পাড়েই যাচ্ছি, কারণ আমরা আসছি পর থেকে পুরোপুরি ভাবে সাগরে ভিজি নেই একবারও, হয়তো হাত পা ভেজানো হয়েছে এরকম আর কি, বাট ফুললি সাগরে গোসল করা হয়নি একবারও। তাই আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা সবাই মিলে সাগরে ঝাপাঝাপি করব। ভিজতে যাইতেছি রিমঝিম আমার সাথে। ইচ্ছা নেই, ও খালি হোটেলের ভিতরে ঢুকে ঘুমায় খালি। আর আমি যতই নিয়ে আসতে চাইতেছি বাইরে, ও খালি ঘুমাচ্ছে। এখানে এসে ঘুম, আর এখানে এসে ছাতার নিচে ঘুমাইতেছে। আশ্চর্য, সাগর পাড়ে নিয়ে আসছি, তুই সাগরে ভিজ, গোসল কর, লুটুপুটু হ না। সে একবার সে ছাতার নিচে, একবার সে হইতেছে হোটেলে রুমের ভিতরে। এই যে সে কি লোক আটকা পড়ে গেছে পিছনে, বাকি লোক ওখানে কিদরে কিনতে আছে। হাই রুদ্র, why not তুমিও আসো আমার ব্লগে। এই যে আমাদের মাস্তান বয় রেবেল রুদ্র, ওর নাম দিছি আমি রেবেল রুদ্র। দেখে মনে হচ্ছে যে আকাশে মেঘ জমে আছে, বৃষ্টি নামতে পারে, বাট ট্রাস্ট মি এত পরিমাণে গরম উঠতেছিল ওই টাইমে। আমরা একদম দুপুর টাইমে গেছি, সূর্য তখন মাথার উপরে। মনের সুখে নেমেও গেছি ভিজার জন্য, কিন্তু এদিন সমুদ্রের পানি অনেক নোংরা ছিল। মানে এই যে কালা হয়ে গেছে, বালুয়ে পুরা শরীর কালা কালা কালা, কত মানে এখন সাগর পুরা উত্তাল এই জায়গায় এমন। আমরা প্রায় 1-2 ঘন্টার মতো ঝাপাঝাপি করছি, যদিও পানি এত নোংরা ছিল আর এদিন সাগর এত পরিমাণে উত্তাল ছিল, অনেক বড় বড় ঢেউ আসতেছিল। আমরা তো একদম ঠিক জোয়ারের টাইমে গেছি গোসল করার জন্য, এক একজনের নাকানি চুবানি খেয়ে পুরা নাজেহাল অবস্থা ছিল। আর এই ঝাপাঝাপি করতে গিয়ে না হলেও 1-2 কেজি করে বালু এক একজনের গায়ে করে আমরা নিয়ে আসছি। যাই হোক, আমরা এখানে খুবই এনজয় করছিলাম সবাই মিলে। এরপর লাঞ্চ করলাম, আবার হোটেলে গিয়ে রেস্টও নিলাম কিছুক্ষণ। তারপর এখন আবার বের হচ্ছি সানসেট দেখার জন্য। মানে কি পরিমাণ এনার্জি এক একজনের। ট্যুরে গেলে যে এত এনার্জি কোত্থেকে আসে মাঝে মধ্যে চিন্তা করি। বাট দ্য স্যাড থিং ইজ আমরা একটু লেট করে ফেলেছিলাম, আর গিয়ে দেখি যে বিচে ওদিন হাজারে বিজারে মানুষ আসছে। রিল্যাক্সে সানসেট দেখা তো বহুত পরের কথা, ঠিক মতো দাঁড়ানোও যাচ্ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। পরে জানতে পারলাম যে কোনো একটা অফিস থেকে ওদের অ্যানুয়াল ট্যুরে আসছিল আর কি। আস্তে আস্তে সন্ধ্যার সময় ভিড়টা একটু কমে, তখন গিয়ে একটু রিল্যাক্স লাগতেছিল। তো এরপরে প্রায় অনেকক্ষণ আমরা সি বিচে ছিলাম, কারণ হচ্ছে নেক্সট ডে আমাদের রাতের 8টার ট্রেন। তাই রাতের বেলা তো আর সমুদ্র উপভোগ করা হবে না। সমুদ্র বিলাসের এটাই ছিল আমাদের শেষ রাত। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে প্রচন্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, আকাশ একদম মেঘে কালো হয়ে গেছে। জাস্ট বৃষ্টি আসার আগের মোমেন্টে পাহাড়ের পরে সাগরের সৌন্দর্যটা মনে হয় যে আরো বেশি বেড়ে যায়। কয়েক মিনিটের মধ্যে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়নি, কিছুক্ষণের মধ্যে থেমেও গেছে। যেহেতু রাতের 8টায় ট্রেন, সেই হিসেবে আমাদের কাছে সারাদিন সময় আছে, তাই একটু সকালবেলা বের হয়ে গেলাম। প্রতিদিনই সেম সেম করতেছি, কিন্তু ওয়েদারের যে অবস্থা আছে, সকালে একবার বৃষ্টি হয়েছে ঘুমাইয়া, এখন আবার রোদ হচ্ছে ঘুমাইয়া, সুন্দর লাগতেছে। দেখো তোমরা কিভাবে যুবা আর আমি মিলে আমাদের ফ্যামিলি ফাংশনগুলোতে, ট্যুরগুলোতে গসিপ করে থাকি। সকালে নাস্তা করে টুকুস করে আবার সমুদ্র পাড়ে চলে এসেছি যুবাকে আর রুদ্রকে নিয়ে, কারণ বাকিরা সবাই অনেক টায়ার্ড, শুধু আমরা 3 জন বাদে। শেষবারের মতো সমুদ্র উপভোগ করে নিচ্ছিলাম, কারণ আবার কবে না কবে আসা হয়। বেসিক্যালি এই ট্যুরটা নিয়ে ব্লগ করার সেরকম প্ল্যানিং আমার ছিল না, কিন্তু কিভাবে যেন 3টা পার্ট হয়ে গেছে। যাই হোক, এটাই হচ্ছে অফিসিয়ালি আমার সমুদ্রের সাথে শেষ সাক্ষাৎ। এবার ঢাকা ব্যাক করার পালা। এবারে কক্সবাজার ট্রিপ আমাদের পুরোটাই ট্রেনের সাথে। আসলামও আমরা ট্রেন দিয়ে, এবার যাচ্ছিও ট্রেনেই। কোনো জায়গায় ট্যুরে আসবার সময় এক একজনের কত এক্সাইটমেন্ট থাকে, সবাই কত এক্সাইটেড থাকে। আর দেখো
ব্যাক করার টাইমে এক একজনের কি পরিস্থিতি, মানে সবাই মন মরা হয়ে বসে আছে। যেহেতু ব্যাক করার টাইমে আপ্পির রান্নার করার কোনো ওয়ে ছিল না, তাই আমরা ট্রেনেই খাবার অর্ডার দিয়েছিলাম। সো এই ছিল 2024-এর কক্সবাজার ট্রিপ। ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবা আমার পেজে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।